হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে আপনারা অনেক বেশি ভালো আছেন আর আমরাও ভালো আছি। ছোট বাবুও ভালো আছে। আমাকে অনেকেই কমেন্ট করছে যে আপু ঈদের ব্লগ দিবেন, ঈদের ভিডিও দিবেন। সো আমি রোজার ঈদের ভিডিও না দিলেও আমি বরাবরই 2-3 বছর, 4 বছর, মেবি 4 বছর ধরেই আমি আমার কোরবানি ঈদের ভিডিও দেই, আপলোড করি। কোরবানি ঈদের গরু আনা থেকে শুরু করে কোরবানি পর্যন্ত যা যা করি ঈদের দিন সব কিছু ভিডিওতে দেই। তো এবারও সেম, আমি গরু আনা থেকে শুরু করে ঈদের 2-3 দিন আগে থেকে সব কিছু ছোট ছোট ক্লিপ অ্যাড করে ঈদের দিনের একদম লম্বা একটা ভিডিও দিব। আই হোপ যে আপনাদের কাছে ভাল লাগবে। ভাল লাগলে কমেন্ট করে দিবেন, একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে হলো 1 তারিখ, ঈদের আর মাত্র বাকি হলো 5 দিন। আজকে থেকে গরু আনা স্টার্ট হয়ে যাবে। আমরাই ভাইয়াকে বলছি, ভাই আগে থেকেই গরু এনে ফেলো, চলেন যে গরুর আনলোডিং দেখি। আর আমাদের ওই বাসার নিচে লাইটিংও করছে। সো চলেন যে দেখি কি অবস্থা। আমি এবার যাইতে পারিনি, কারণ ছোট বাবুকে রেখে বারবার বের হওয়া, আমি বের হইতে পারিনি। আবার আমারও জ্বর, ঠান্ডা, কাশি, এই জন্য আমি বের হইতে পারিনি। মানে সব কিছু মিলায় সব আফাত এই কোরবানি ঈদেই আমার উপর পড়লো। আর কি বলবো, এগুলো হলো দর্শক। ভাইয়া ঈদের 1 মাস আগে থেকে গরু কিনে ফেলছে 3টা। অ্যান্ড আজকে ফাইনালি আমাদের গরু আমাদের বাসায় চলে আসছে। ওই সাইডে কর্নারে একটা গরু আছে, ওই গরুটা হলো ভাইয়ার একটা ফ্রেন্ডের। বাসায় গরু রাখার জায়গা না থাকার কারণে অনেকেই এমন দেখা গেছে যে চাঁদ রাতে ওর ঈদের সকালবেলা গরু কিনে। এখানেও সেম কেস, ভাইয়ার বন্ধুর বাসার সামনেও জায়গা ছিল না, যার কারণে এই গরুটা আমাদের বাসায় রাখছে। এখন বাজে রাত 8টা অ্যান্ড এখন এই গরুটা আসছে গাজীপুরের একটা ফার্ম থেকে। আমাদের বাকি আরো 2টা গরু, ওই 2টা গরু আসবে অনেক রাতে। বাট গরুগুলা রোডেই আছে, এত জ্যাম রোডে, এত জ্যাম, যার কারণে এখনো বাসায় পৌঁছাতে পারে নাই। কেমন করে ছাগল? ছাগল কেমন করে? আমাদের 2টা গরু একটা ফার্ম থেকে কিনছে অ্যান্ড ভাইয়ার ফ্রেন্ডও একই ফার্ম থেকে আরো 2-3টা গরু কিনছে, যার কারণে ওদেরকে একটা ছাগল ফ্রি দিছে। অ্যান্ড ওই ছাগলটাকে দেখে আব্দুল্লাহ দেখাচ্ছিল যে ছাগল কিভাবে খায়। আমাদের সাথে সাথে জোয়ারি অ্যান্ড ওয়ালিদও চোরের মতো গরুর আনলোডিং দেখতেছিল। আলহামদুলিল্লাহ আরেকটা গরু আনলোডিং সম্পূর্ণ হলো। এই গরুটাকে আমি দেখিনি আগে, এই জন্য ওর একটু ঘাস খাওয়ায় পটাইতেছিলাম, আদর করতেছিলাম। ঘড়িতে বাজে রাত 2:30। ফাইনালি আমাদের গরু আসছে, এতক্ষণ রোডে আটকায় ছিল জ্যামে। আলহামদুলিল্লাহ সবগুলা গরুরই আনলোডিং সম্পূর্ণ হয়েছে অ্যান্ড সবগুলাই ঠিক ছিল, একটু পায়ে ব্যথা পাইছে জাস্ট। এখন আব্বু গরুগুলা দেখে নেই, আব্বুকে কল করছে ভাইয়া যে আসো গরুগুলা দেখা যাও, আব্বু আসতেছে। আমাদের 2025 সালের গরুগুলা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ঈদের আর বেশি দিন বাকি নেই, তাই চলে আসছি গাবতলী হাটে। তবে এইবার মনে হয় মানুষ একটু আগেই গরু কিনে বাসা নিয়ে গেছে। 2024 সালের মতো হরির লুট এইবার আমরা দেখি নাই। কি সুন্দর ট্রাকে করে করে গরু আসতেছে নানা দেশ থেকে। এবার একটু হাটের ভিতরে যাওয়া যাক। গাবতলী হাটে আসলে মজাই এটা যে সব জাতের ছাগল, ভেড়া, দুম্বা, উট সব কিছু একই হাটে। কত সুন্দর সুন্দর মহিষও আছে, সব কিছু একই হাট থেকে ঘুরে ইচ্ছা মতো তারপর দেখে কিনা যাবে। এটা কত নিচ্ছে ভাই? 90।
আই ভাই কত নিছে? আই ভাই কত নিছে? ওই টাকলা ভাই কত লইছে? আমরা স্থায়ী হাসিল ঘরের সামনে বসেছিলাম। কে কে গরু কিনলো, কতগুলা গরু কিনা হলো, এগুলো বসে বসে দেখলাম। এখানে মনে হয় 200-র বেশি ট্রাক, গরু ভর্তি ট্রাক। গরু এখন আনলোডিং করতেছে হাটের ভিতরে ঢুকানোর জন্য। বাসে চলে আসছি আমাদের নান্না মুন্না গরুগুলারে দেখতে। ওদেরকে একটু দেখে আদর করে বাসে চলে যাব। এই গরুটা আমাদের বাসা আসার পর থেকে লিটারেলি খাওয়া দাওয়া একদম অফ করে দিচ্ছে। অ্যান্ড এখানে যে আমাদের গরু দেখাশোনার দায়িত্ব আছে ওই ভাইয়া খাওয়াই দিতেছে, তারপর এই নবাবজাদা খাইতেছে। সাদিয়া ছাগলও ভয় পায়, অ্যান্ড ওর সাহস বাড়ানোর জন্য ও এই ভাইয়াটাকে বলছে, ভাইয়া রশিটা খুলে নিয়ে আসেন ছাগলের। অ্যান্ড ছাগলের রশি খুলে আনার সাথে সাথেই সাদি গায়েব। না তাহলে গরুর উপর লাভ দিব, এটা অনেক শয়তান। আজকে হাট থেকে 2টা লাঠি কিনছি। গরু নাকি লাঠি দেখলে অনেক ভয় পায়, এই জন্য ভাবছি যে সামনে যতদিন হাটে যাব এই লাঠিগুলো নিয়ে যাবো। আমার পা গুলো জাস্ট দেখো, হাটে অ্যান্ড রোডে এত কাদা, আর আমার জুতার কথা তো নাই বললাম। ঘুম থেকে উঠেই চলে আসছি সোনিয়ার বাসায়, অ্যান্ড এটা হলো বিন্নি চালের ভাত, যেটা দিয়ে আজকে হবে ম্যাঙ্গো স্টিকি রাইস। এটার রেসিপি আমি জলদি আপলোড করব। ম্যাঙ্গো স্টিকি রাইস এনজয় করে চলে আসছি গরুগুলারে দেখতে, আদর করতে। আব্বু এবার এই গরুগুলারে দেখা বলছে যে আর গরু এবার কিনবো না, এবার হাটেই যাব না, ব্যবসার অবস্থা খারাপ, হ্যান ত্যান। অ্যান্ড গেস হোয়াট, এখন বাজে রাত 4:30, অ্যান্ড আব্বু রাত 2টার দিকে গাবতলী গেছে, আর আব্বু গরু কিনে ফেলছে আরেকটা। এখন বাজে ভোর 4:30, আর আমরা বের হয়ে গেছি আমাদের গরু আনতেছে বৈদ্যাটেক ব্রিজের এদিকে। আমাদের বাসা থেকে গাবতলী অনেক কাছে। এখন আমরা দুজন যাইতেছি আমাদের গরু আনতে। আর আপু আজকে একদম হঠাৎ প্ল্যানিং, গরু আনতে যাবে। গেছেই রাত 2টার দিকে গাবতলী হাটে। তো চলো যা দেখি, এখনো গরু দেখি নাই, চলো যে গরু দেখি আগে কি গরু কিনছে। এই ভাই কত কত নিল? 63। 1 লাখ যাই বলদ। কত নিছে ভাইয়া? আমরা রিক্সার মধ্যে লিটারেলি দাঁড়ায় গেছি গরুর ভিডিও করার জন্য। কি রে, এটা হেল এই গরুটা যে এত লক্ষ্মী ছিল, মানে আব্বু তো বরাবরই নেপালি বলদ, তারপর ইন্ডিয়ান বলদ এগুলো কিনে, তো আমরাও তো দেখে আসছি এগুলো প্রচুর দুষ্টু হয়, লাথি মারে, লাথি তো মাস্ট মারেই। বাট এই গরুটা মানে এত শান্ত, এটা রশি ধরে হাঁটানো একদম পানির চেয়েও সহজ। তো আমি আর বেশি দেরি না করে এটা রশিটা জাস্ট ধরে ফেলছি, অ্যান্ড রশিটা ধরার পর গরুটা একটু দ্রুত হাঁটা শুরু করছে, অ্যান্ড এটা দেখে আমি দৌড়। অ্যান্ড দেখো জাস্ট রশি কই আর গরু কই, আমি ওরা কিভাবে ধরছি জাস্ট দেখো। আজকে সবগুলো গরুই একসাথে রাখবে, কালকে ইনশাল্লাহ এই সবগুলো গরুকে অন্য বাসায় শিফট করবে।
আমার তো সকাল হয়েই সন্ধ্যার দিকে, আজকে সানলাইট থাকাকালীন সময়ে চলে আসছি, চোখগুলো জাস্ট চলতেছে। অ্যান্ড ভাইয়া মালা অর্ডার করছিল, সেট পাওয়া যায় গরুদের জন্য, এগুলো এখন পরায় আমরা এই গরুগুলাকে ওই বাসায় শিফট করব, মানে আমাদের আরেকটা বাসার নিচে শিফট করব। এই গরুগুলা সব সময় আমি দেখছি এই ঢালটা দিয়ে নামার টাইম একদম মানে পাথরের চেয়েও পাথর হয়ে যায়, টানতে টানতে সবাই নিচে নামছে, বাট গরুটা নামে নাই। তোমরা ওর ল্যান্ডিংটা দেখো। আমার অনেক ইচ্ছা যে আমি গরুর এই যেভাবে নাকের রশিটা ধরে দেন এত বড় গরু নিয়ে হাঁটবো। এখন সেকেন্ড আরেকটাকে ওই সেম মালাই পরায় আবার আমরা ওই বাসায় নিয়ে যাব। কেন জানি মনে হইতেছিল যে গরুর ওই বাসাটা নিচটা পছন্দ হয়ে গেছে। এই বাসা আসার টাইমে সবগুলা গরুরই জাস্ট টানতে হয়েছে, এখানে ভাইয়া গরুরে টানছে, আমি ভাইয়াকে টানছি, এমন সিচুয়েশন হয়ে গেছিল। আমরা দৌড়ায় ওই বাসা যেতেছি, এই বাসা আসতেছি, এই বাসা যেতেছি, ওই বাসা আসতেছি। আমরা অনেক টায়ার্ড, পাটা জাস্ট চলে গেছে, কাদা দিয়ে মাইকা গেছে, ভরে গেছে। কিন্তু চেয়ার নিয়ে সুন্দর করে বসে গরু বান্ধা দেখতেছে ওয়ালিদ। কত বড় একটা গরু নিয়ে যেতেছে দেখো। এখন মালা পরানো হইতেছে ওই নেপালি শান্ত বাচ্চাটাকে, অ্যান্ড বাধ্য হয়ে গরুর মালা গলায় পরে ফেললো আমাদের একটা স্টাফ। এখানে আমি চিল্লায় বলতেছি, দাঁড়া, ওরে নিও না, নিও না, আমি রশি ধরবো, আমি রশি ধরবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অ্যান্ড রশি দিছে, ওরে নিয়ে হাঁটতেছি, ভালোই লাগে। ইদানিং এত বৃষ্টি পড়তেছে, প্রত্যেক দিন বৃষ্টি আর বৃষ্টি। আমার পাটা জাস্ট দেখো, বোরখা, জুতা, পা সব শেষ। 3টাকে মালা পরানো হয়েছে আর এই 2টাকে এমনি নিয়ে যেতেছে, সবগুলাকে পরাইতে আমরাই না করছি শুধু। এন্ড এই গরুটা এত পাগলা ছিল, এটারে মালা পরালে আমাদেরকে লাথায় মালা বানায়। এটার ঘাড় বাঁকা দেখা আমি জাস্ট পিকআপের পিছনে দৌড়। এই যে আরেকটা কেউ নিয়ে এসে পড়ছে, গরু শিফটিং ডান। আরেকটা যে ছাগল ছিল ওটা কই হানান ভাই? গরুগুলাকে লাস্ট বারের মতো দেখেই চলে যাব গাবতলী। তবে এইবার গাবতলীর চিত্র একদমই আলাদা। গরু বেচা কেনা হইতেছে, বা আগের বার যেমনি ডান বাম উপর নিচ সামনে পিছে সব জায়গায় গরু ছিল, এবার একটু কম লাগছে আমার কাছে। তবে আমার সামনেই মাঝারি সাইজের একটা গরু আইসা পানালা মহিলার মুখে লাথি মারছে। এটা দেখা আমি সাদে উইঠা পুইঠা দৌড় মারছি। কত মাসুম। গাবতলী হাটে গরুর চেয়ে মনে হইতেছে মানুষ বেশি। তবে এটাই স্বাভাবিক, একটা গরু একজন ধরে নেয় না, 2-4 জন মিলেই নেয়। এটা কিন্তু অনেক আনন্দের বিষয়, ফ্যামিলি ভাই ব্রাদারকে নিয়ে হাটে আসা। এখনো গরু আসতেছে, ট্রাক ভর্তি ভর্তি গরু। অ্যান্ড গাবতলী হাটের ভিতরে অনেকগুলো শেডই একদমই ফাঁকা।
তবে গরুর এত বেশি পাগলামি দেখে আমার আর সাহস হয় না যে আমি ভিতরে যাব। অ্যান্ড পুলিশরা যেখানে প্যান্ডেল ডাঙায় পাহারা দেয় আমি ওখানে বসেছিলাম। আর ইয়াসিনদেরকে পাঠিয়েছে যে যা ভিতরে যা যা ভিডিও করে নিয়ে আয়। এই মহিলাগুলো কি ভয় পায় না? গরু যদি গুঁতা দেয় তারা তো গরুও কিনে নেয়। আমিও ভয় পাই, গরু পাগলামি করলে দৌড় মারি, বাট আমার গরু অনেক পছন্দ। আমি বরাবরই গাবতলী হাটে প্রত্যেক ঈদে আসি। অ্যান্ড 1-1.5 ঘন্টা বসার পরে পুলিশগুলো আমাদেরকে উঠাই দিছে। ঈদ মুবারক সবাইকে। এখন আজকে সকালটা আলহামদুলিল্লাহ এত সুন্দর, এত মানে স্নিগ্ধ, কি বলবো। এখন বাজে সকাল 6টা আর আমাদের গরুগুলাকে গোসল করাবে। সো চলো যায় দেখে আসি কিভাবে গোসল করা। আমি প্রত্যেকবার গোসল দেখি, আমার ভালো লাগে। মুসলমানদের সবচেয়ে বড় 2টি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা দ্বিতীয়টি। আজকে পবিত্র ঈদুল আজহা, সবাইকে ঈদ মোবারক। আমার আজকের ভিডিওটা অনেক বড় হবে, কেউ স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখবেন, এটাই আশা রইল। এখানে গরু গোসল করানো দেখে আমার অনেক ইচ্ছা করে যে আমি শ্যাম্পু সাবান দিয়ে ডোলে ডোলে গরুকে গোসল করি, কিন্তু গরু তো আর আমাকে চিনে না, আমাকে লাথি মেরা একদম চারকোনাচা বানায় দিবে। তাই জাস্ট একটু পানি দিয়ে গোসল করালাম। এন্ড যত মানুষ গরু ধরেছিল সবাইকে পানি দিয়ে গোসল করাই দিছি। পানির পাইপটা যে এত ভারী ছিল অ্যান্ড এত ভারী হবে এটা আমি ভাবতেই পারি নাই। সবাই পানি মারে সোজা যায় অ্যান্ড আমারটা 3 কোণাচ্চা হয়ে গেছে। দেখেন আমি ঠিক মতো ধরতেই পারতেছিলাম না, বাট পরে আমাকে শিখাই দিছে অ্যান্ড আমি ওইভাবেই দিছি। গরুদেরকে গোসল করানো শেষ অ্যান্ড প্রত্যেকটা গরু একটা একটা করে বের করতেছে। তারই মধ্যে একটা গরু এত পাগলামি করতেছি যে আমি সিঁড়ি দিয়ে একদম দৌড়, ভয়ে ভয়ে নামতেছি। অ্যান্ড এখানে জিজ্ঞেস করতেছিলাম যে ওই গরুটাকে কি বের করছে। অ্যান্ড এটাই হলো সেই পাগলামি করা গরুটা, যেটাকে দেখে আমি ভাগছিলাম। লাস্ট বারের মতো একটু আদর করে নিচ্ছি। অ্যান্ড ওই সাইডে সবাই লুঙ্গি কাছামাইরা ঝাড়ু দিতেছে, ক্লিন করতেছে। আমরা যে কয়টাই গরু কিনি ওইটার মধ্যে থেকে একটা গরু আমরা রেখে দিই দ্বিতীয় দিন কোরবানির জন্য। অ্যান্ড দ্বিতীয় দিনের কোরবানির মাংসটাই আমরা মূলত ফ্রিজে রাখি, বাট ওইটাও 3 ভাগ করার পরেই। অ্যান্ড ফার্স্টে যেদিন কোরবানি দেওয়া হয় ওই দিন শুধু রান্না করার জন্য কিছু মাংস আমরা রাখি অ্যান্ড বাকিটা বিলানো হয়। তো এই যে এই গরুটাকে আমরা রেখে দিব কালকের কোরবানির জন্য, অ্যান্ড বাকিগুলো আজকে আল্লাহর নামে কোরবানি হবে। গরু গোসল দেখে পুরা আমি ভিজে গেছি গোসল করাইতে যায়, আর অনেক মানুষকে ভিজাইছিও। তো আব্বু আর ভাইয়া গেছে নামাজে। কথা বলতে দাও আমাকে, একটু কথা বলতে দাও, একটু কথা বলতে দাও। এটা কেমন কান্না, এটা লাগা দেন, এটা কেমন কান্না আজাদ। তো আব্বু আর ভাইয়া গেছে নামাজে অ্যান্ড আসার পর হবে কোরবানি। আব্বুরা অলরেডি হয়তো নামাজ শেষ, চলে আসতেছে, চলো কোরবানি দেখে আসি। আব্বু আর ভাইয়া চলে আসছে, একটু লিপস্টিক দিলাম আর ক্রিম দিছিলাম হলো গরু যখন গোসল করাইতেছে তখন। আর কিচ্ছু দিব না, এত গরম, হঠাৎ করে এত গরম পড়ছে। তো চলো গরু কাটা দেখে আসি।
এইবার আমাদের গরু নামাজ শেষ হওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে আব্বুরা কোরবানি দিতেছে। বেশ সকালেই কোরবানি দিতেছে আজকে। অন্যান্য ঈদে দেখা যায় একটু লেট করে, বাট এবার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কোরবানি, অ্যান্ড এটাই নাকি উত্তম। এই গরুটা আব্বু কিনেছিল গাবতলী হাট থেকে, যেটা তোমরা কিছুক্ষণ আগেই দেখছো ভিডিও। অ্যান্ড এই নেপালি গরু কোরবানি আমাদের বাসায় আমরা আগেও দেখছি, কিন্তু এই গরুটাকে কোরবানির সময় একটা ফোঁটা নড়চড় করে নাই। আর ওকে দেখে মনে হইতেছিল একদম রেডি টু কোরবান, মানে এক ফোঁটাও নড়াচড়া করে নাই। বাট এই গরুটা একটু পাগলামি করছে। আমাদের গরু বানানোর জন্য অনেক লোকই রেডি। দেখা গেছে যে একটা গরু এক সাইডে কোরবানি দিচ্ছে অ্যান্ড আরেকটা গরু আরেক সাইডে ছিলতেছে, অবশ্যই যান বের হওয়ার পরে, যার কারণে এবার একটু আর্লি সব কিছুই হইতেছে। এখানে হুগলা বা পাটি, যেটাই তোমরা বলো না কেন, বিছিয়ে ক্লিন করা হইতেছে। অ্যান্ড আমাদের একটা স্টাফ এখানে গান ছাড়ছে জোরে, গান শুনবে মনের আনন্দে অ্যান্ড গরু বানাবে। আমি কখনোই এত প্রসেসিং গরুর দেখি নাই কোরবানির টাইমে। কোরবানি করা হয়েছে অ্যান্ড আমি বাসায় যে ঘুমাইছি ম্যাক্সিমাম টাইমে। অ্যান্ড আমি যে ব্লগে ভিডিওগুলো দিই, এগুলো আমার ভাইয়া বা আমার কোনো কাজিনরা আমি ফোন দিয়ে ওরা ভিডিও করে। বাট এবার আমি দাঁড়ায় থেকে আর কি দেখতেছি, আর ভুঁড়িটা বের করা যে এত কষ্ট, কত মানুষ মিলে একটা গরুর ভুঁড়ি বের করতেছে। ঈদের দিন সবাই কষায়। আজকে আমাদের এখানে ড্রাইভার, স্টাফ, ম্যানেজার, শেফ, ইভেন আব্বু ভাইয়া সবাই আজকে কষায়। এখন একটা খুবই ইম্পর্টেন্ট কথায় আসি। আমার আজকে ব্লগ দেখে 20 জন লাইক করবে, ভালো কমেন্ট করবে, অ্যান্ড 10 জনের মধ্যে 4-5 জন এরকম হবে যারা আমাকে কমেন্ট করবে, ফুটানি করে, বড় লোকই দেখায়, হ্যান ত্যান। প্রথমত কথা, ইটস নান অফ ইয়োর বিজনেস। দ্বিতীয়ত, আমি কোনো বড় লোকই দেখাই না, নর্মালি জাস্ট ঈদের দিনের একটা ব্লগ দিলাম। এইখানে এক সাইডে সবাই গরু বানাইতেছে অ্যান্ড আরেক সাইডে রান্না হচ্ছে খিচুড়ি অ্যান্ড কলিজা ভুনা। প্রত্যেক কোরবানিদের আইটেম এইটাই। সরি টু সে, এবার আমাকে একটা গাধা কমেন্ট করছে যে আপু ভুঁড়ি ক্লিন করা দেখবো, তার জন্য এটা। অ্যান্ড এটা এতটুকু দেখার পরই আমার আর জানে কুলা নাই যে আমি বাকিটুকুও দেখবো। পেটটা পুরো উল্টায় গেছে অ্যান্ড আমি জাস্ট ভিডিও শেষ করলাম। সমস্যা কি তো, যাবি না তোরা? এই জানোয়ার, টাকা কি দিমু? কি দিম ক? কি চাইছস ক? একটা চিপড়ির বোতল নিয়ে যা, বেচা আমি যা। কি চাস ক? চাইতাছসটা কি রাখো? বুঝা আমারে বুঝা। কিসের 500? কোরবানি ঈদে মানুষ গোস্ত দেয়, রোজার ঈদের এটা তো কোরবানি ঈদ।
কুরবানি ঈদের দিন মাংস বাসায় ঢুকলে গন্ধ হয় না, বাট যখন এই বট আনে বাসায় অ্যান্ড সিদ্ধ করে, ও মাই গড, তখন পুরো বাসাটা গন্ধ হয়ে যায়। তার আগ পর্যন্ত সবকিছু ঠিক থাকে। রান্না হচ্ছে তোবারক। প্রত্যেকবার মাকে ওয়াশিং টবে করে আব্বু মাংস পাঠায় অ্যান্ড মার যাকে যাকে দেওয়ার তাকে দেয়, বাট এবার আব্বুই প্যাক করে যাকে যাকে দেওয়ার লিস্ট করে পিক আপ দিয়ে পাঠায় দিচ্ছে। তারপরও দেখা গেছে যে বাসায় আব্বু মাংস পাঠাইছে বাসার জন্য, ওইগুলা মা বিলাইতেছে লিটারেলি। এখানে রান্না হইতেছে কলিজা অ্যান্ড খিচুড়ি। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবাই একটা কমেন্ট করে দিবা, লাইক করে দিবা, শেয়ার করে দিবা অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এইবারের ঈদে তেমন একটা আনন্দ আমরা করতে পারি না, ইনশাল্লাহ নেক্সট ইয়ার ফাটাই দিব। এইবার বাবুকে রেখে হুটহাট বেরও হইতে পারি নাই, সব কিছু মিলে একটু কম মজা হয়েছে। তো এই তো রাত করে আনছি ইচ্ছা মতো ফুচকা, এইগুলা খাবো অ্যান্ড জুয়ারিয়া ক্লে কিনা নিয়ে আসছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। প্লিজ কেউ কমেন্ট করবেন না বড় লিখি দেখা হ্যান ত্যান, সবে আজান বাবাকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন। আল্লাহ হাফেজ।